আল্লাহর একজন ওলি ছিলেন, নাম হলো হযরত ফুসাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি। ডাকাতের সর্দার ছিল বাবা, চুরি করত, ডাকাতের সর্দার ছিল। আল্লাহ কি চিনে ফেলেছে হযরত ফুসাইল ইবনে ইয়াদ জাহান্নামের আগুনের কথা মনে করে তওবা করে ফেললো। ও নবীর আল্লাহ পাক, আমি ফুসাইল জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না আল্লাহ। আমি ফুসাইল ডাকাতি করেছি আল্লাহ, চুরি করেছি আল্লাহ, আপনি যদি মাফ না করে আপনার ফুসাইল জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর ওলি এই ফুসাইল ইবনে ইয়াদ তওবা করেছে। ও আবাবিয়ানেরা, হযরত ফুসাইল হুজুর আমার বসে আছেন, একজন ইহুদি মেয়ে ছেলে এক ব্যাগ বালি নিয়ে আল্লাহর ওলি হযরত ফুসাইল ইবনে ইয়াদের কাছে চলে এলো। ফুসাইল, তুমি তওবা করেছো, যাদের মাল নিয়েছিলে সব ফেরত দিচ্ছ। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে এক ব্যাগ সোনা ছিল, তুমি আমার সোনাটা ছিনতাই করেছিলে, এই নাও আমার সোনা ফিরিয়ে দাও। ফুসাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা আমি তো জীবনে কারুর এক ব্যাগ সোনা নেই। বলছে, নাও বললে হবে না, আপনার স্মরণ নেই, আপনি আমার কাছ থেকে নিয়েছিলেন, ফিরিয়ে দেন। ও মন দিয়ে শোনেন, ইয়াদ জীবনে শুনেছেন বলে মনে হয় না, এরপরে আরো ভাইটাল ব্যাপার আসবে, বলুন না আলহামদুলিল্লাহ। এই ফুসাইল, দাও আর সোনা করে দাও, তোমার তওবা কেমন কবুল হয়েছে দেখি। আল্লাহ ওয়ালা যারা হয় ওরা বললেই কিন্তু বালি সোনা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি আপনার কথা কেমন হয়। আল্লাহর ওলি হযরত ফুসাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বালির ব্যাগটা হাতে ধরে, ও রব্বিল আলামিন আল্লাহ পাকের দরবারে অঝরে সার সার হয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ, আমি ফুসাইল ডাকাতের সর্দার, আল্লাহ আল্লাহ আমি তওবা করেছি, তুবু ইলাল্লাহ, আল্লাহ আমি খাঁটি তওবা করেছি। আল্লাহ আল্লাহ আমি ফুসাইলের তওবা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক এই মহিলার বালির ব্যাগটাকে আল্লাহ আপনি সোনা করে দেন। কিতাবের ভিতরে লেখা, হুজুর আমার দোয়া করলেন, আল্লাহর ওলি যারা হয়ে যায় ওদের সামান ওদের থাকে না বাবা, ওই সামান আল্লাহর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফুসাইল ইবনে ইয়াদের দোয়া কবুল করে ওই বালির ব্যাগটাকে আল্লাহ সোনা করে দিয়েছে। যদি বলে না সুবহানাল্লাহ। এই মানুষ, এই জবান এত দামি, এই জবান দিয়ে ছোট্ট একটা কথা বার করলে জাহান্নামের হকদার হতে হয়। আবার এই জবান দিয়ে ছোট্ট একটা কথা বার হয়ে গেলে আল্লাহ জান্নাতের হকদার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জবানটা দামি না দামি নয়? এই জবানটাকে কি আল্লাহ পরে গীবত করার জন্য পাঠিয়েছে? গালাগালি দেওয়ার জন্য পাঠিয়েছে? যদি আপনার শেষ কথা হয়ে যায়, মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ।
শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হয়ে যাবে তো আল্লাহ কবরে, হাসরে, মিজানে, সিরাতে কোনো ভয় নাই। আর মওতের সময় যদি আল্লাহ নাই বলে ফেলো, শয়তান দাগা দেবে না? দেবে না? ধোঁকা দেবে না? মওতের সময় অনেক মানুষ দেখবেন এই মৃত্যুর সময় মুখ বেঁকে যায়, হয় না? হয় না? অনেক মানুষ ভয় করে। অনেক মানুষ দেখবে মৃত্যুর ভয়ে মৃত্যুর সময় গাল দিয়ে লাল পড়ে, আছে না? আছে না? অনেক মানুষ মওতের সময় পাশে বালিশ থাকলে দেখবে চেপে চেপে ধরে। কেন বলেন? ও আজরাইলকে দেখে, আজরাইল দেখতে পায়, ভয় পায়। শয়তান এসে দেখা দেবে শুধু এতটুকু বল লা ইলাহা, আর বলতে হবে না। শেষ সময় যদি লা ইলাহা এতটুকু হয় আর ইল্লাল্লাহ যদি না হয়, আপনি জান্নাতি না জাহান্নামী? সব জীবনের ইবাদত বরবাদ হলো না হলো? তাহলে এই জবান দিয়ে ছোট্ট একটা কথা বার করলে জান্নাতি হওয়া যায়, আবার এই জবান দিয়ে ছোট্ট একটা কথা বার হয়ে গেলে জাহান্নামী হতে হয়। ঠিক কিনা ভুল বলো? খুব ঠান্ডা মাথায় শোনে। আবার এই জবান দিয়ে বললে বালি শোনা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জবানে দোয়া চাইলেই আল্লাহ আসমানের রহমতের বৃষ্টি বর্ষণ করে। ধরে বলুন সুবহানাল্লাহ। যা কবুল হবে যদি জবানটাকে হেফাজত করা যায়। ও যেখানে থাক, আমি আসছি ঘুরে। হযরতে শাহ ফরিদউদ্দীনের নাম শুনেছেন? শোনেন? শাহ ফরিদউদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন? মস্ত বড় আল্লাহর ওলি। তো শাহ ফরিদ বসে আছে, জবান কত দামি দেখেন। হুজুর বসে আছে, একটা ভিখারি আস্তে 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 শাহ ফরিদউদ্দীনের কাছে এসেছে। হুজুর বলছে, এই ফকির বাবা, আজকে ইনকাম কি হলো? বলছে, হুজুর এই কিছু চাল হয়েছে হুজুর, আর দুটো মুরগির ডিম হয়েছে। কি ডিম? মুরগির ডিম। হুজুর বললেন, এদিকে আয়। এই ফকির এদিকে আয়, তোকে আর ভিক্ষা করতে হবে না রে বাপ, এদিকে আয়। আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি ফকিরের কাছ থেকে ওই মুরগির ডিম দুটো দিয়ে হুজুর আমার সম্মুখে রাখলেন। শুধু একবার জবানে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেই ফুঁক দিয়েছে আল্লাহর হুকুমে ফকিরের মুরগির ডিম দুটো সোনা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই সোনার কথা বললাম বলে এটা স্মরণ পড়ে গেল, এটা শুনিয়ে দিই। সোনা হয়ে ফকির তো শুনে ফেলেছে, মলি সাহেব শাহ ফরিদ কোন দোয়া পড়েছে। ফকিরের মনে মনে হচ্ছে বাড়ি যায়, এই দোয়া পড়লে ডিম সোনা হয়। আমি তো আগে জানি বাড়ি যায়। আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির কাছ থেকে ওই ভিখারি ডিম দুটো দিয়ে নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। ইবলিস শয়তান এসে আর ভিখারির মাথার উপরে ভর করেছে। এই দোয়া তো তুইও শিখে গেছিস, দোয়া। আচ্ছা, সবাই তাবিজ করলি কাজ হয়? আর এখন দেখবেন কিছু আম মানুষও তাবিজ করছে না, করছে না। ওরে বাবা, সে আবার বড় পাগড়ি বেঁধে বলে আলিফ বেকানা সোজানা টেরা জানে না, দুদিন নামাজ পড়তে ধরে আবার তাবিজ দিচ্ছে।
আছে না নেই? এই আপনার গ্রামে আছে শয়তান, কেউ যাবেন না ওর কাছে। কি লিখতে কি লিখে আপনাকে দেবে তবে ঠিক আছে, লাস্টে ঈমান হারাবে একদম না। আলেম ছাড়া তাবিজ নেবেন না কারো কাছে। আল্লাহু আকবার। আর যে আলেম তাবিজ দিয়ে বলবে 100% কাজ, ওই তাবিজ ওই বলি সাহেবের মুখে ছুঁড়ে মারবে, বলে শয়তান বলি সাহেব তোর কাছে জীবনে আসবো না, তওবা। কাজ করার মালিক বলি সাহেব না আল্লাহ। ফকিরের মাথায় শয়তান ভর করে। ফকির বলছে ও দোয়া তো আমিও জানি, বাড়ি যাই আগে ব্যবস্থা করছি। ফকির সাহেবের মাথায় শয়তান ভর করলো। শয়তান ইবলিস বলে দিল, ফকির সাবরি তোকে ফু দিয়ে দেবে, আর তুই ওই সোনার ডিম নিয়ে বড় লোক হবি, ধনী হবি। না না না, দোয়া তুইও তো জানিস, ওই ডিম দুটো নদীর পানিতে ফেলে দে। সোনার ডিম দূর করে ফেলে দিয়েছে। ইবলিস এবারে বগল বাজাচ্ছে, এই ডিম নিয়ে গেলে তোকে আর জীবনে কোনোদিন ভিক্ষা করা লাগতো না। সাফারির জমা তোকে দিয়েছিল, যা মন্ত্র খাটিয়ে দিয়েছি, সারা জীবন ভিক করবি তুই। ভিখারি মনের আনন্দে বাড়ি গেল, বিবিকে ব্যাগটা রেখে ডাকছে, এদিকে আয়। কি ব্যাপার? মন্ত্র শিখে এসছি, মন্ত্র শিখে এসছি, আর ভিক করা লাগবে না, আয় চলে আয়। তার মানে বলে সারা গ্রামে যত মুরগির ডিমা সব লিয়া যায়। বলে মুরগির ডিম দিয়ে তুমি কি করবা? বলে সোনার পাহাড় বানাবো। বলো এখন বউ না গেলে তো মারবে, দেখবেন কানা কুজো ঘোড়া তোতলা এদের রাগ কম না বেশি। তার মধ্যে আমি একজন, আল্লাহ হয়তো আপনারা আমার কথা সহজে বুঝতে পারেন, তবে আমি যদি এগিয়ে যাই আমার একটা কথা বুঝতে পারবেন, আমি সেই মালের মাল। আমি একজন, আমার শানুর ভাই ও তোতলা, কিন্তু বিরাট তোতলা বলো। আল্লাহ তোতলা করে ভালো ভালো বক্তা করেছে, বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহর খেলা, আল্লাহ ভালো জানে। তো কানা কুজো তোতলা টেরা বেখা এদের রাগ বেশি। বউ বলছে যদি না যায়, যদি মারে। ও সারা গ্রাম ঘুরে 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 মুরগি ডিম নিয়ে ভিখারি ওযু করেছে, বলেছে ঠিক শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে বসেছিল, ও শয়তান সেইভাবে বসেছে, সেই স্টাইলই বসেছে। বসে চোখ বন্ধ করে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চোখ খুলে দেখে একটাও শোনা হয়নি। বলতেছে না শাহ ফরিদউদ্দিন দিলে শোনা হলো, আমি দিলাম কেন হলো না? মিস্টেক হয়েছে। আচ্ছা আর একবার দেখি, আর একবার ঝোঁক করে যদি কিয়ামত পর্যন্ত করে বিদায় হবে। ও জবান খারাপ তো, জবান। আরে দাদা হুজুর ঘটিতে ফু দিয়ে ফেটে গেছে, আর আমি চালাই প্লাস্টিকের বোতলে ফু দিচ্ছি, তাই কিছু হয় না। তার মানে বুঝতে হবে দাদা হুজুরের জবানের দাম ছিল, যদি বলুন সুবহানাল্লাহ। আমাদের জবানের সে দাম নেই, ঠিক কিনা? ফকির সাহেব মনে মনে করছে এই দোয়াটা মনে হয় আমাকে জানিয়ে পড়েছে, আর কোনো একটা দোয়া মনে হয় গোপনীয় ভাবে পড়েছে, ওটা আমার বলিনি। রেগে গিয়ে ডিমগুলো সঙ্গে করে নিয়ে শাহ ফরিদউদ্দিনের দরবারে আল্লাহর নবী হযরত শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসা। ফকির সাহেব আসছে, আল্লাহর নবী শাহ ফরিদ বুঝে ফেলেছে। আল্লাহর নবী মুচকে মুচকে হাসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভিখারি বলছে হাসতে হবে না, ওই গোপনীয় দোয়াটা আমার শিখতে দাও। সুবহানাল্লাহ বলো। তো হুজুর বলছে কি হয়েছে? কি কি হয়েছে? যে দোয়া আপনি করেছেন ও দোয়া তো আমি করেছি।
আমার ডিম একটাও সরা হয়নি, তা আপনারটা কি করে হয়ে? আল্লাহু আকবার, আল্লাহ। বলো বাবা বসো, এই ফকির বসো। আল্লাহর ওলি শাহ ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, বাবা ফকির রে, আমি অন্য কোনো দোয়া পড়ি না, আমি সূরা ইখলাসই পড়েছি বাবা। ও বাবা ফকির, এই মুরগির ডিম সোনা করতে গেলে শাহ ফরিদের মতো জবান হওয়া লাগবে। শাহ ফরিদের মতো যদি জবান হয়, তুমিও পড়লে ওই মুরগির ডিমগুলোকে আল্লাহ সোনা করে দেবে। এই জন্য জবানের হেফাজত করলে এই জবানের ফুটে কাজ হয় না। আর যদি হেফাজত না হয়, খোদার কসম সারা কোরআন শরীফ পড়ে ভুল দিলেও তোর রোগ ভালো হবে না। আর জবান যদি ভালো থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, কাজ হবে। আমি বলি যারা চেন ঝাড়ায়, চেন আছে না, আছে না, আমিও তাবিজ করি আলহামদুলিল্লাহ। দিনে 2-5টা লোক আমার কাছেও যায়, আমার অফিসে আমার খানকা যায়, লোক যায়, কিন্তু জেনের গায়ে হাত দেয়নি ভাই। কিসির গায়ে? জেন, জেন। আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরকে বললাম, হুজুর আমি জেন ঝাড়াবো। বললো কোচি আগে 40 বছর পার হোক, এখন ঝাড়িও না, 26 জেন আছে। আচ্ছা আমি হজ করছি, জেনরা শুনছে না, শুনছে না, শয়তানরা সব আশপাশে আছে, 26 না। হ্যাঁ সব বলে মনে হয় হিজবুল্লাহ আমাদের নাম করতে দেখ, ওরাও মিটিং করছে। আল্লাহ, এই শোনা তো হুজুর বলেছিল 40 বছর পরে করবি, আমার তো 40 পার হয়ে অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি তাও করিনি, কেন কোন সময় রাস্তায় ধরে আসার করে শেষ করতে পারবো, আমার জবান তো ঠিক নেই। আমি যে বুঝলি জেন মানে পুড়ে ছাই হবে, হয়তো আমারে বুঝতে দেবেন, ও আমার দরকার নেই বাবা। আল্লাহু আকবার। তাই বলি জেন ঝাড়াতে গেলে দোয়া কালাম বেশি লাগে না, হাক্কানি পীরের নাম করলেই জেন পালায়। যদি বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া শিখিয়ে দিচ্ছি আপনাদের, জেন ঝাড়ানো শিখে দেবো। যদি কোনো বাচ্চার ভয় টয় লাগে, আমি নিজের একদম আপনার পরীক্ষা করে দেখে বলছি, কোনো কেতাবে নেই। দাদা হুজুরের নাম বলবেন আর 5 হুজুরের নাম করবেন, আল্লাহ এরা যদি হক পীর হয়, বাচ্চাটাকে ভালো করে দাও আল্লাহ, খোদার কসম ভালো হয়ে যাবে। আরে মানুষের মতো মানুষ হলে নাম করলেই জেন পালায়, আর আমরা জেন ঝাড়াই, সেই ছালের ধোঁয়া দিচ্ছে, কেউ বাঁকাইলে হদ্দ পিটন পিটুচ্ছে, বলি সাহেব ক্ষমতা দেখাও। আল্লাহু আকবার। কি ঠিক কিনা? আপনাদের খারাপ লাগছে নাকি কথাগুলো? লাগলেও এখন তো 2 ঘন্টা শুনতে হবে, তা উদ্দেশ্য খাওয়া দেবে, মাল দিতে হবে। আল্লাহু আকবার। আমার সোনা মানিক আবার ফিরে আসেন। আচ্ছা এই ঠান্ডায় তাকবীর দাও দিন, নারায়ে তাকবীর। তোমরা একটু জোর করে দাও না, নারায়ে তাকবীর। আরে সন্ধ্যাবেলায় তো আমি বসিরহাট থেকে একটা জলসা করে কেনে এসেছি, আমার সাউন্ড খুব কম আছে নাকি? জোর করে দাও না, নারায়ে তাকবীর। বলো ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবার আগের রদে ফিরে আসেন। কি নাম বললাম? ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। বালির ব্যাগে হাত দিয়েছে, কি হয়েছে? সোনা হয়েছে। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহর ওলি হযরত ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এত বড় ওলি করেছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ হলো আল্লাহর ওলি
হযরত ফুসাইল ইবনে ইয়াস, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা ওস্তাদ এই ডাকাতের সর্দার ফুসাইল ইবনে ইয়াস। কার ওস্তাদ? ইমাম বুখারীর ওস্তাদ, দাদা ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারকের ওস্তাদ। আল্লাহর ওলি হযরত ফুসাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে চলে গেলেন জগতের বিখ্যাত ইমাম হযরত ইমাম আযম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেলেন। হুজুর আমাকে ইলমে দ্বীন শিক্ষা দেন, তাড়াতাড়ি আমাকে ইলম শিক্ষা দেন। ও ইমাম আযম আমাকে ইলম শিক্ষা দেন। আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমাম মাযহাবের বড় ইমাম ইমাম আযম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ডাকাতের সর্দার ফুসাইল ইবনে ইয়াসকে বলেছিল, ও বাবা ফুসাইল, আমার কাছে হবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও আল্লাহর ওলি হযরতে হাসান বাসরীর কাছে। জোরে বলুন, জোরে বলে না সুবহানাল্লাহ। এই কার কাছে বাড়াচ্ছে? হাসান বাসরীর কাছে। এখন সমাজে কিছু ছেলে তৈরি হয়ে দেখবে, এরা নেট শুনে শুনে বাংলাদেশের কিছু আপনার বেদাতি ওহাবিদের ভক্ত আসে না, আর দুদিন পরে তোরা মাথায় বাঁধ, তারপর যদি মাথায় নয় পাশায় বাঁধিস, তবে আমরা যেখানে বাঁধি ওখানেই বাঁধবো। বলুন না আলহামদুলিল্লাহ। আমাদের ইমামত কমজোরি নয়। হ্যাঁ, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত ফুসাইল ইবনে ইয়াস, আমি ইমামে আযম সম্পর্কে বলবো, আপনাদের অসুবিধা হবে না তো? একটু পরে আসছি। কাজ করো, তুমি হাসান বাসরীর কাছে যাও। এই আল্লাহ পেয়েছে আল্লাহর ওলিদের সান্নিধ্যে বসে, আর ওরা বলে পিঠির ধরা লাগবে না। কি শুকনো মৌলবি? তো কি মৌলবি? ও সারা শুকনো মৌলবি। ওরা জীবনে আল্লাহ খুঁজে পাবে না, একদম নবীর টিকে খুঁজে পাবে না। আর আমার ফুরফুরা শরীফের মুরিদেরা, হাক্কানি ওলিদের মুরিদেরা পীরের হাতে হাত দিয়ে অল্প দিন সমকামল করবে তো আল্লাহ রাসূলের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন নামাজ পড়ে যা, হাত মাথায় বেঁধে পড়, তাও নবী পাবি। যা বলে দিল। এই ডাকাত সর্দার ইমাম আযম আবু হানিফার কাছে এসেছে, মুরিদ হবে, মুরিদ। আল্লাহর ওলি চান ইমামের এক ইমাম হযরত ইমাম আযম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলে দিলেন, ও বাবা ফুসাইল চলে যাও হযরত হাসান বাসরীর কাছে। আল্লাহর ওলি হযরত হাসান বাসরী তোমাকে শিক্ষা দেবে। ও বেজনেরা, সাইহাতি যুবকেরা, তাড়াতাড়ি কি বলতে পারো হযরত হাসান বাসরী রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম কি ছিল? জানা আছে? এই হাসান বাসরীর পীরের নাম কি? এই রাবিয়া বাসরীর পীরের নাম কি? হাসান বাসরী। তাহলে হাসান বাসরীর পীরের নাম কি? হাসান বাসরীর পীর হলেন আল্লাহ নবীর চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর চাচাতো ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বা জান শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আপনার কি নাম বললাম, হাসান বাসরী হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাকে এবার এখানে মাইকে হাত দিয়ে আল্লাহ সুন্দর তোরা ওদিকে গেলে আমার ভয় লাগে। আল্লাহু আকবার, মাইক সেটটা খুব ভালো। এ ভাই তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাকে হাসান বসরি। আর হাসান বসরি কি মানুষ জানেন? আগেই বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন এই আওয়াজ পাবেন কোথায়? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির পীর হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ও সোনামানি কিরাম, হযরত আলী যেদিন জন্ম নিলেন আল্লাহর নবী হযরত আলীর তাহরিক করেছিলেন। তাহরিক মানে আপনারা বোঝেন, এই তাহরিক কাকে বলে জানেন? তাহরিক করা, কোন বাচ্চা হলে ওই বাচ্চাটার মুখে কোন আল্লাহওয়ালা মানুষের ঝুঁটা একটু খাওয়াতে হয়, লালা খাওয়াতে হয়, একে বলা হয় তাহরিক করা। আলী রাদিয়াল্লাহু তাআলা কাবায় জন্ম নিলেন, মায়ের স্তনে মুখ দেওয়ার আগেই হযরত আলীকে রাসূলুল্লাহ নিজে তাহরিক করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিজের মুখে লালা আলীকে খাইয়ে বলেছিলেন, আল্লাহ এই ছেলেটাকে ইলমে জাহিরি আর ইলমে বাতিনের পণ্ডিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওজন্য আল্লাহ নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা। আমি রাসূলুল্লাহ, আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সোনামানি কিরাম, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যেদিন জন্ম নেন, এই হাসান বসরির তাহরিক কে করেছিল জানেন নাকি? জানেন? হাসান বসরির তাহরিক করেছিল হযরত আলী নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর তাহরিক করেছে কে? রাসূলুল্লাহ। আর আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান বসরির লালা খাইয়েছে সর্বপ্রথম। আল্লাহ হাসান বসরিকেও বড় মুহাদ্দিস করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে জাহিরি ইলমে বাতিনের পণ্ডিত করেছিল। আর এই ফুযাইল ইবনে ইয়াসকে ওখানে পাঠাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পীরদের আলোচনা করছি, অসুবিধা নেই তো? আলহামদুলিল্লাহ বলে। আবার এখানে একটু স্টপ করে দিই, আর একটু এক জায়গায় যাই, বলুন না আলহামদুলিল্লাহ। দেখেন ভালো লাগবে, আবার ফিরে আসবো এখানে। এ ভাই কোথায় যাচ্ছ ভাই? তাড়াতাড়ি এসো, এমনি মানুষ সংখ্যা কম, উঠে গেলে মন খারাপ হয়ে যাবে। আল্লাহ আমার মিজনেরা, সোনামানি কিরাম, আল্লাহ নবী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জঙ্গলে বসে বসে 1-2 বছর নয়, 12টা বছর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকলেন। 12 বছর পরে আল্লাহর নবী একবার মুখটাকে আসমানের দিকে করলেন। ওই গাছের তলায় বসেছিলেন, ওই গাছের উপরে বসেছিল কাক। আল্লাহর নবী হযরত হাসান বসরির মুখের উপরে পায়খানা করে দিল। আল্লাহর নবী রেগে আগুন হয়ে গেল। এতদিন আল্লাহর ইবাদত করলাম, আর শয়তান তুই অন্য জায়গা খুঁজে পেলিনি, হাগলি আমার মুখে। হুজুর রেগে গেছে। আল্লাহর ওলিদের চোখের মধ্যেও এই পাওয়ার আছে। হাসান বসরি রাহমাতুল্লাহ গরম নজরে একবার তাকিয়েছে, সঙ্গে সঙ্গে দপ করে আগুন ধরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকটা জ্বলে পুড়ে জমিনে পড়ে গেল। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 6 মাস পরে
ওই জঙ্গল থেকে বার হয়ে আসছে বাবা, লোকালয়ে আসবে। আল্লাহর ওলি জঙ্গল থেকে বার হয়ে গিয়ে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর ওলি এরা নামাজ কাজা করে না বাবা। আল্লাহর ওলি হযরত হাসান বসরি দেখলেন জঙ্গলের ধারে ছোট্ট একটা করে ঘর। ওই ঘরের কাছে গিয়ে হুজুর দাঁড়িয়ে একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ ঘরের মালিকেরা, কোনো আওয়াজ আসে না। আবার একবার আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কোনো আওয়াজ এলো না। তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দেওয়ার পরে ওই ঘরের ভিতর থেকে 17 থেকে 18 বছরের একজন মেয়ে এক লোটা পানি দিয়ে আল্লাহর ওলি হাসান বসরির ওযুর পানি নিয়ে এলেন। যেই না পানি রেখেছে বাবা, আল্লাহর ওলি হযরত হাসান বসরি ওই মেয়েটার দিকে আবার গরম নজরে তাকিয়েছে। যেইভাবে ওই কাকের দিকে তাকিয়েছিল গরম। মেয়েটা বলছে, হাসান বসরি এ কি আর জঙ্গলের কাক পেয়েছেন নাকি? যদি বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি অবাক যে জঙ্গলের কাকে আগুন ধরেছে কত আমি জানি আর আল্লাহ জানে, আর কার তো কেউ জানে না। কিন্তু এই মেয়েটা খবর পেল কি করে? যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত পাওয়ার দিয়েছে দেখেন। হাসান বসরি বুঝতে পেরে গেছে যে এই মেয়েটার মধ্যেও মাল আছে। যদি বলুন সুবহানাল্লাহ। এই যেমন তেমন মেয়ে নয়, এই মেয়েটার খবর আছে। আল্লাহর ওলি হাসান বসরি বললেন, মা দাঁড়িয়ে যাও মা, আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে মা। আমি ওযু করে নামাজ আদায় করে নিই। আল্লাহর ওলি আসরের নামাজ পড়ে ওযু করলেন, না ওযু করে নামাজ আদায় করে বললেন, ও মামে তুমি এত বড় আবেদা জাগে না হলে কি করে? তোমার এত দেরি হলো কেন? মেয়েটা বলেছিল, আল্লাহর ওলি হযরত হাসান বসরি, অসুবিধা হচ্ছে আপনাদের? আপনি যখন প্রথমবারে সালাম দিয়েছেন, আমি আমার বাড়ি থেকে 3 মাইল দূরে পাহাড়ের ঝরনার পানি আনতে গিয়েছিলাম, খাওয়ার পানি। আমি ওখান থেকে আপনার সালামের জবাব দিয়েছিলাম। ও মেয়েরা, একটা মেয়ের যদি এত ক্ষমতা আল্লাহ দেন, আমরা যদি সাইহাদি থেকে ইয়া নবী সালাম আলাইকা বলি, মদিনার নবী কি মদিনায় শুয়ে শুনবে না? সুবহানাল্লাহ। বেদাতীদের কথায় যাবেন না, ওরা আসল বেদাতী। আমার সোনামানি গ্রাম। মেয়েটা বলল, হুজুর আপনি দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন, আমি পানিটা নিয়ে দৌড়ে দৌড়ে আসছিলাম। আমার একটা বড় বোন আছে, আমার বোনটার এখান থেকে বিয়ে হয়েছে, হেঁটে যে গেলে 5 মাসের রাস্তা। আমি অন্তরে চোখ দিয়ে দেখলাম আমার বড় বোন চুলায় রান্না করছিল। আর রান্না করতে করতে ওই চুলার আগুন উপরে উঠে গিয়ে আমার বোনের ঘরে আগুন ধরে গিয়েছে, পানি দিয়ে নেবে না। ও আল্লাহর ওলি হযরত হাসান বসরি, আমি এখান থেকে 5 মাসের রাস্তা
হাতে একটু পানি নিয়ে ছুঁড়ে দিলাম আল্লাহর হুকুমে। আল্লাহ আমার হাতে পানির বাবার খোদে আমার পুরে বাড়ির আগুনকে আল্লাহ পাক নিভিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলো। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার নেই। একজন শয়তান বার হয়েছে, ও শয়তানের কথা নেবে না। ও শয়তান বাংলাদেশ যাচ্ছিল, বাংলাদেশ 27-28টা থানা ওর নামে কেস করে এখন অস করছে লুকিয়ে লুকিয়ে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলেছিস, মার খেয়ে মরবি। মানুষ মারবে না, আল্লাহ পাকের তরফ থেকে মার খাবে একদম। আল্লাহর ওলিরা কবরে শুয়েও দোয়া করে না করে না। আমার ভাই আগে বাড়ে তো হাসান বাসরি শুনে বলছে, ওরে বাবা রে, এই মেয়েটার খবর কি? 5 মাসের রাস্তা, এখান থেকে পানি শুনেছে বন্ধ হয়ে গেল। হুজুর তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, আমি তখন পানিটা বাড়িতে রেখে তাড়াতাড়ি পার হয়েছে। হুজুর আমার মায়ের এটা আপনারা শোনেন, আপনারা শোনেন। অনেক বাড়িতে দেখবেন বিবি হচ্ছে বাড়ির মোড়ল, আছে না নেই? আর স্বামীকে একদম কারণ করে রেখেছে। এই মেয়েগুলো মনে করে আমরা খুব বুদ্ধিমান, এসব মেয়েগুলো জাহান্নামী। এই মেয়েগুলো এ যতবারই হজ করুক, যত তাহাজ্জুদই পড়ুক, যদি স্বামীর মূল্য না দেয়, দাম না দেয়, এই মেয়েগুলো মরে গেলে ওদের জানাজা পড়া যাবে না, জাহান্নামে যাবে। স্বামী পাগল হলেও স্বামী, যদি বলুন সুবহানাল্লাহ, স্বামী স্বামী। স্বামী একটা কথা বলছে, অনেক মাতব্বর বউ আছে দেখবেন উপরে কথা বলে, আছে না নেই? আমার বোন অত বেশি বুঝতে যেও না বোন, তোমার জন্য খবর খারাপ আছে বোন। আমি তোমার ভাই বলে যাচ্ছি, স্বামী যেটা বলে মাথা পেতে মেনে নিও। তবে স্বামী যদি শরীয়ত বিরোধী বলে মানা যাবে না। কি আগে বাড়ে। আল্লাহু আকবার। এই অবস্থা আপনাদের জন্য। আল্লাহর ওলি হাসান বাসরি জিজ্ঞাসা করলেন, ও মামে, এত অল্প বয়সে মা আল্লাহকে এত খুশি করলে কি করে? ও মামে জানে না, মেয়েটা জবাব দিয়েছিল, ও আল্লাহর ওলি হযরত হাসান, আমি একটা গরিবের বিবি। আমার স্বামী জঙ্গলে কাঠ কাটা কাজ করে, সারাদিন জঙ্গলে কাঠ কাটে, সন্ধ্যায় বাড়িতে আসে। আমি গরিবের বউ, আমার স্বামী এক বেলা খেতে দিতে পারে, এক বেলা দিতে পারে না, তথাপিও আমি আমার স্বামীর উপরে অখুশি নই। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত হাসান বসরি মেয়েটার মুখের দিকে তাকিয়ে রয়েছে, বলে মা, তারপরে স্বামী বাড়ি এলে আমি নিজে হাতে করে আমার গরিব স্বামীকে গোসল করিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সমাজে দেখবেন কিছু জায়গা রয়েছে, স্বামী যদি দুর্বল হয়, অনেক মেয়ে ছেলে বন আছে অন্য পুরুষকে সন্ধান করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আছে না নাই? স্বামীকে জবাব দেয়, তোমার যোগ্যতা নেই তা কি করবো? ওর আস্তাগফিরুল্লাহ। এই মেয়েগুলো জাহান্নামী। আল্লাহু আকবার। এই স্বামী যদি ভ্যানও চালায়, গরিব হয়, যদি স্বামীর খেদমত করেন আর স্বামী যদি দোয়া করে দেয়, এর থেকেও বড় ওলি হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্বামী যদি তোমার ব্যবহারে এতটুকু বলে ফেলে দেয়, তোর তাহাজ্জুদ আল্লাহ ছাই করে বেকার হয়ে যাবে। আগে বাড়েন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা তারপরে কি হলো মা? ও বাবা জানেনা। মেয়েটা বলল, হুজুর আমার স্বামীকে আমি নিজে হাতে গোসল করিয়ে দিই, স্বামীকে নিজে হাতে খাওয়াই,
স্বামী আমার সারাদিন জঙ্গলে কাঠ কাটে, আমার স্বামী শুয়ে পড়লে আমি আমার স্বামীর পা গুলোকে টিপে দিই। আমার স্বামী যখন ঘুমিয়ে পড়ে, আল্লাহর ওলি হাসানে বসরি রে, ওই সময় আমি আর ঘুমাই না, আমি উঠে গিয়ে উযু করি, উযু করে নামাজের মুসাল্লা নিয়ে আর নামাজের মুসাল্লা বিছিয়ে নিয়ে নামাজ আদায় করে আমার গরিব স্বামীর জন্য আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া করি। আয় আল্লাহ, আমার স্বামী যে গরিব, সারাদিন জঙ্গলে কাঠ কাটে, আল্লাহ আমার স্বামীকে কষ্ট দেবেন না। আল্লাহ আমাদের গরিবের সংসার আল্লাহ রোগ ব্যাধি দেবেন না। আমার স্বামীর কষ্ট দেখে আমার বড় কষ্ট হয়। হযরত হাসান বসরি শুনছেন, হুজুরের দুটা চোখের গোড়া দিয়ে পানির তোষা গড়িয়ে যায়। ও মামে, তারপর কি হলো মা? মেয়েটা বলল, হুজুর আমি সারা রাত যখন কাঁদি, স্বামী আমার রাত্রিরে যখন ইস্তেঞ্জা করতে ওঠে, বাথরুমে ওঠে, আমার কান্না দেখে, আমার স্বামীর জন্য দোয়া করা দেখে আমার স্বামী আর থাকতে পারে না। উযু করে এসে আমার পিছনে বসে গিয়ে হাত দুটো তুলে আল্লাহ পাকের দরবারে হাও হাও করে কাঁদে, আল্লাহ যে বিবির এত কষ্ট দি, একবেলা খেতে দি, একবেলা দিতে পারিনি আল্লাহ, ভালো পরনার কাপড়ও দিতে পারিনি আল্লাহ, বিবি আমার এত সেবা করে, আমার পা টিপে দেয়, আমাকে ঘুম পাড়িয়ে দেয়, ও সারা রাত ঘুমায় না, আবার আমার জন্য দোয়া করে। ও বুড়ো নবী, আমি কাঠুরিয়া গরিব স্বামী দোয়া করি আমার বিবিটাকে আল্লাহ রাবিয়া বাসারির মতো ওলি আল্লাহ বানিয়ে দেন। ও আল্লাহর হযরত হাসান বসরি আমার স্বামীর দোয়ায়, আমার স্বামীর দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমার কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। যদি বলে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, মা বোনেরা, স্বামী যদি পাগল হয়, স্বামীর ওপরে মাতব্বরি করতে যাবেন না। স্বামী যদি কষ্ট পায়, জীবনে সব বরবাদ হয়ে যাবে। মা আল্লাহর ওলি হযরত ফুসাইল ইবনে ইয়াস, ঠিক আছে না, ফিরে চলে এলেন, হাসান বসরির কাছে গেলেন, হুজুর হায়াতে নাই। হাসান বসরির মুরিদের কাছে গেলেন, বায়াত হলেন, মুরিদ হলেন। এবারে ইলমে মারিফাত, ইলমে জাহিরি শিখলেন। ওখান থেকে ফিরে আল্লাহর ওলি ইমামে আযম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে আবার এসে হাজির। ও জগতের ইমাম, ইমামে আযম হযরত আবু হানিফা আমাকে ইলমে জাহিরি শিক্ষা দেন। ও সৈয়দ জানেরা, শাইহাদির মুরব্বীরা, কার কার করে শোনো বাবা, ওই ডাকাতের সরদারকে আল্লাহ 3 লক্ষ হাদিসের হাফেজ আল্লাহ করেছিলেন। ক লক্ষ হাদিসের হাফেজ? 3 লক্ষ হাদিস। আমরা বলি সাহেব আমাদের 40টা হাদিস মুখস্থ নেই। হ্যাঁ, আর ডাকাতের সরদার আল্লাহর ওলির সোহবতে বসে
3 লক্ষ হাদিসের হাফেজ হয়েছে ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ ওই ঢাকা ফুজাইল ইবনে ইয়াস। জোরে বলুন সুবহান। এই শেষ ফিনিশিংটা দেখবেন কত সুন্দর। বলুন আলহামদুলিল্লাহ। তওবা করেছে, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে খাঁটি তওবা, আল্লাহ কবুল করুন। ফুজাইল ইবনে ইয়াস শেষ ফিনিশিং শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহর ওলি হযরত ফুজাইল ইবনে ইয়াস রহমাতুল্লাহ আলাইহি হুজুরামান 22টা বছর মক্কা শরীফে আল্লাহ পাকের কাবা শরীফে ধারে বসে বসে আল্লাহর ইবাদত করেছেন। মদিনায় মসজিদে নববী শরীফে বসে আল্লাহর ইবাদত করেছে বাবা হযরত ফুজাইল ইবনে ইয়াস। আল্লাহ পাকের কাবা শরীফের পাশে বসে আছে। একজোড়া মানুষ কাবার পাশে বসে বসে আল্লাহ পাকের কোরআন শরীফের সূরা কারিয়া তেলাওয়াত করছে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহর ওলি হযরত ফুজাইল ইবনে ইয়াস শরীরের ভিতরে জ্বালা জ্বলন শুরু হয়ে গিয়েছে। এই সূরা কারিয়ার ভিতরে কিয়ামতের কথা বলা রয়েছে বাবা। কিয়ামতের আলোচনা যেই না ছেলেটা বলল ওয়াতাকুনুল জিবালু কাহিনিল মারফুস, যেই না কথা বলা হযরত ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ 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 করতে করতে ফুজাইল ইবনে ইয়াস কিয়ামতের আযাবের ভয়ে কলিজা ফেটে আল্লাহর কাবা শরীফের পাশে ইন্তেকাল হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ফুজাইল ইবনে ইয়াসের গোসল দেওয়া হলো, কাপড় পরানো হলো। হুজুরের লাশটাকে কোন জায়গায় দাফন করা হবে? আমার শাইহানি জওয়ানেরা আল্লাহ পাকের হাজী বান্দা কি মাহফিলে আছেন? হাজী সাহেব আছেন? হাজী সাহেব কেউ আছেন এর মধ্যে? হাজী সাহেব কেউ নেই? নেই। ও আচ্ছা আচ্ছা। এই হাজী সাক্ষী দিতে পারবে মদিনা শরীফে মক্কা মদিনায় দুটো জান্নাতের টুকরা আছে। মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা আর মদিনা শরীফে জান্নাতুল বাকিয়া। ও ভাইরা, হযরত ফুজাইল ইবনে ইয়াস কবর হয়ে গেল মক্কা শরীফে জান্নাতুল বাকিতে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের কাছে পায়ের নিচে একটা মাত্র কবর। ওই কবরটা হলো আল্লাহর ওলি হযরত ফুজাইল ইবনে ইয়াসের কবর। জোরে বলো সুবহানাল্লাহ। এই কবরটা হয়েছে কোথায়? মা খাদিজার পায়ের নিচে। আর আম্মা জান খাদিজা উম্মাহাতুল মুমিনিন নয়? আমাদের মা নয় সকলে? তো আমার দিক থেকে ফেলে দাও, কার কি করতে যাব? তুই তো এক্ষুনি এই জিয়াত কোন আড্ডা মেরে মেরে তাই ভালো। আমার সোনা মালিক আমার দিকে ফেরে আর অল্প সময় একদিন চলে যাবো। এই তো 3 বছর পরে সাইহাটি এলাম, আবার কবে আসবো? ঠিক আছে,
আমার সোনামানি আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরার মাজারের কাছে গেলে হাজিরা সাক্ষ্য দেবেন এখনো জান্নাতের একটা খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। আর ফুজাইল ইবনে ইয়াস ডাকাতের সর্দার, তার কবর হয়ে গেল কোথায়? ওই মায়ের পায়ের কাছে। ধরে বলুন সুবহানাল্লাহ, কত বড় ভাগ্যবান। মক্কা মদিনার শ্রেষ্ঠ একটা আবেদ ছিলেন হযরত ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলি আল্লাহর রাস্তে তওবা করুন, ফিরে আসুন। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে।